একটি প্রাসাদ যা এক সময় ছিল শক্তির প্রতীক, একটি রাজপ্রাসাদ যার দেওয়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। ঢাকার বুকে গড়ে ওঠা এক ঐতিহ্যের সাক্ষী আহসান মঞ্জিল। কিন্তু এই প্রাসাদের দেওয়ালে ফাঁকে ফাঁকে কি আজও বেঁচে আছে সেই জমিদারির কাহিনী? এখানে কি সত্যিই ঘটেছিল ইতিহাসের সবচেয়ে বড় কিছু চুক্তি? আর কি এমন রহস্য লুকিয়ে আছে এই গোলাপি প্রাসাদের ভিতরে? আজ আমরা প্রবেশ করছি সেই প্রাসাদে, যেখানে রাজা জমিদারদের গল্প, বিলাসবহুল জীবনযাপন এবং সেই অতীতের এক অদ্ভুত রহস্য যা আপনি আগে কখনো শুনেননি। তাহলে চলুন দেখে আসি আহসান মঞ্জিলের অজানা সব অধ্যায়। ঢাকার বুকে এক অন্যান্য স্থাপত্য যার প্রতিটি দেওয়ালে লেগে আছে ইতিহাসের ছাপ। এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং এক সময়ের শক্তিশালী নবাব পরিবারের কেন্দ্রবিন্দু। চলুন ঘুরে দেখি ইতিহাসের এই অন্যান্য নিদর্শন আহসান মঞ্জিল। ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক প্রাসাদ। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় 1830 সালে, যখন জমিদার শেখ এনায়েতুল্লাহ এখানে একটি প্রাসাদ নির্মাণ করেন। পরে 1859 সালে ঢাকার নবাব খাজা আব্দুল গনি এটি কিনে নেন এবং নতুনভাবে পুনর্নির্মাণ করেন। তার পুত্র নবাব আহসানুল্লাহ এর নামে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। এই প্রাসাদ শুধু বসবাসের জন্যই নয়, এটি ছিল নবাব পরিবারের প্রশাসনিক কেন্দ্র। এখান থেকেই নবাব পরিবার তাদের জমিদারির কার্যক্রম পরিচালনা করতেন। এক সময় ঢাকার সব থেকে উঁচু ভবন ছিল আহসান মঞ্জিলের এই উঁচু গম্বুজটি। দোতলা এ বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রাসাদের ভিতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, দরবার হল, জলসা ঘর আর বিলিয়ার্ড খেলার জায়গা। আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার ঘর, বৈঠক ঘর এবং আরও কিছু বসবাসের কক্ষ। প্রাসাদের সামনে রয়েছে খোলা মাঠ ও সবুজ ফুলের বাগান। আহসান মঞ্জিল ভবনের সবচেয়ে বড় আকর্ষণ হল জাদুঘরের সংগ্রহশালা। মোট 4077টি নিদর্শন রয়েছে আহসান মঞ্জিলের ভিতরে। 23টি কক্ষ উন্মুক্ত করা হয়েছে পরিদর্শনের জন্য। 9টি কক্ষ সেই নবাবদের মতো সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি কক্ষের নিদর্শন আপনাকে নবাবী ইতিহাসের কথা মনে করিয়ে দিবে। আহসান মঞ্জিলের প্রদর্শনের জন্য রয়েছে নবাবদের পরিচিতি ও বংশতালিকা। নবাবদের ব্যবহৃত আসবাবপত্র যেমন কাঠের তৈরি আলমারি, কাঠের তৈরি খাট, কাঠের তৈরি সোফা, ড্রেসিং, থালা বাসন, হাতির মাথার কঙ্কাল, ঢাল ও তরবারি। নবাবদের আমলের চেয়ার, টেবিল, সিংহাসন, শয়নকক্ষ, নাচঘর এবং রয়েছে সমকালের বিশেষ ব্যক্তিদের ছবি ও ব্যবহৃত জিনিসপত্র। 1872 সালে এক ভয়াবহ টর্নেডোতে আহসান মঞ্জিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে এটি আবার পুনর্নির্মাণ করা হয়। তবে 1947 সালে এর দেশভাগ হওয়ার পর এবং নবাব পরিবারের পতনের পর এটির গুরুত্ব হারাতে থাকে। 1985 সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলকে জাতীয় ঐতিহ্য হিসাবে সংরক্ষণের উদ্যোগ নেয়। বর্তমানে এটি ঢাকা জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, জিনিসপত্র ও ঐতিহাসিক চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে। প্রতিদিন হাজারো পর্যটক এখানে আসেন বাংলার নবাবী ঐতিহ্যকে অনুভব করতে। বাংলার ইতিহাস ও ঐতিহ্য এবং অজানা কিছু তথ্য জানতে মাতৃভূমি বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।